গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ। পায়েলস ব্লগে সবাইকে স্বাগত। তো দিনটা ছিল দিদিদের অষ্টমঙ্গলের দিন। তো সকাল সকাল আবার ভোজ শুরু হয়ে গিয়েছে বাড়িতে। আমি ঘুম থেকে উঠে দেখছি সব শুরু হয়ে গিয়েছে। আর আজকে সকাল থেকে ওয়েদার এত খারাপ ছিল, এত পরিমাণে কুয়াশা ছিল না, 9টার সময়ও অনেক কুয়াশা ছিল জানো তো। আর আমি একটু চা খেলাম, মানে আমি দুধ চা খেতে পছন্দ করি, কিন্তু জিজু লাল চা খাই বলে মা সকাল সকাল লাল চাই করেছিল। তো প্রথমে ভাবলাম চাটা ভালো লাগবে, কিন্তু খাওয়ার পরে না আমি বুঝলাম না ভালো হয়েছে না খারাপ, কিন্তু আমার ভালো লাগেনি। যাই হোক, আলাদা ব্যাপার। তারপরে এই তো দেখছি চিংড়ি ভাজা হয়েছে, আর সজল কাকু বুনুকে খাইয়ে দিচ্ছিল, সাথে মাছ ভাজাও হচ্ছে। তো চিংড়ি, পটল চিংড়ি হবে আর কি, সেই জন্যই চিংড়িগুলো ভাজা খেতে না খুব ভালো লাগছে। তারপরে এই তো চলে এসেছে আমার মিত্তি সোনা। জানো তো, মানে দিদি জিজু ঠিক করেছিল ওকে নিয়ে আসবে না, তারপরে আমার মা ওকে বললো যে ওকে নিয়ে আসবি, কিন্তু সেই জন্যই মানে দিদিরা নিয়ে এলো। তারপরে মেশোর কলে এসে পড়েই বসেছিল আর গল্প করছিল। তারপরে আমাদের শুরু হলো হ্যাপি হোলি। মানে অষ্টমঙ্গলার দিনে নাকি হোলি টোলি খেলতে হয় শুনেছি। তো আমরা মানে অধীর আগ্রহী ছিলাম যে কবে খেলবো। তো ফাইনালি চলে এলো হোলি খেলার দিনটা। লাল কালারের রঙটা না শেষ হয়ে গিয়েছিলো জানো তো, সেজন্য মানে আমরা রঙ কোনো এক্সট্রা কিনে নিয়ে আসিনি, বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই খেলেছি আর কি। তো সেই জন্যে মানে লালটা শেষ হয়ে গিয়েছে, শুধু দিদি জিজুই যা নিয়েছে। তো বাকিগুলো আমরা সব খেলছিলাম। আর হলুদটা সবুজটা বেশি ছিল জানো তো, আমার দেখে লাগছিল যেন আমরা টিএমসি পার্টি করি। তো তারপরেই তো বাবলু জিজু হোলি মাখার জন্য একেবারে পুরো রেডি, মুখ বাড়িয়ে দিয়েছে, বলছে আমার জামা কিন্তু নষ্ট করবে না, আমি কিন্তু ড্রেস আনি নাই, মানে শার্ট আনে নাই, সেদিনে ওরা বাড়ি চলে যাবে, সেই জন্য একটাই ড্রেস পরে এসেছিল। তারপরে এই তো আমার জিজু আমাকে হোলি দিল। তারপরে এই তো বাপি জিজু দেবে, বাবলু জিজু দেবে, সবাই মিলে এক এক করে দিচ্ছে হোলি। আমার জানো তো রং বলতে আমার শুধু রেডটাই বেশি ভালো লাগে, আর কোনো কালার আমার অত ভালো লাগে না। রেডটা আর স্কাই কালারটা একটু ভালো লাগে। পুরো মাথায় ভূত করে দিল, বলছি গো এত দিও না একে, আমার শরীরটা খারাপ, এত পরিমাণে কাশি হচ্ছে। বলছে যে না তাই হয় নাকি, ছাড়বো নাকি, তুমি আমাদেরকে এত রং দিলে আর আমি দেবো না। তো ঠিক আছে চলো, কি আর করা যাবে, এমনিতেও তো নদীতে চান করতে যাবোই। তো সেই জন্য পুরো একেবারে ভূত হয়ে গিয়েছি সবাই মিলে একসাথে। এবারে আমার পালা, দেখো আমি সবাইকে এক এক করে রং দিচ্ছিলাম। এই তো এবার আমাদের হোলি মাখার পর্ব শেষ করে এবার আমরা রওনা দেব নদীর উদ্দেশ্যে স্নান করার জন্যে। তো প্রথমে ঠিক করছিলাম, এত ছানাপোনা সবাই গিয়েছিল, মানে এতজন আমরা গিয়েছিলাম। আর প্রতিমা দিদির মুখটা দেখো কত সবুজে ভর্তি। আর এই যে মিষ্টি সোনাকে কেউ হোলি দেয়নি, কিন্তু আমার কাছে বসে পড়ে আমার গালের সব রং ওকে গালে লাগিয়ে দিয়েছি। ওকে না আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে সবসময় চটকাতে ইচ্ছে করে। তো তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম, দুটো গাড়িতে গিয়েছিলাম। ওইখানে অনেকজন আছে, এখানে কিছু জন আছি। এখানে দিদি জিজু, আমি, প্রতিমা দি, আমার আরেক দিদি, আর এই ছানাপোনা দুটো ছিল, মিষ্টি সোনা আর অপু ছিল। এখানে আরও অনেকজনকেই মিস করছিলাম, যেমন টেকো, ছোটদা, আরও অনেকেই আসার কথা ছিল। সবারই ইনভিটেশন ছিল, কিন্তু আসতে পারেনি যেহেতু সবারই কাজ বাড়িতে। আর তারপরে বললামই আগে যে ওয়েদার যা ছিল আজকে, এত পরিমাণে কুয়াশা ছিল। তোমাদেরকে আমি আকাশটা দেখাবো, আজকে সূর্যের মানে একটুও আলো নেই, এত কম। আর জানো তো নদীর জলটা এত ঠান্ডা ছিল, যখন প্রথম পা রাখলাম মানে কি বলবো, আমি আমি ভাবছিলাম যে আমি কি করে স্নান করব, কিন্তু ইচ্ছেও ছিল। এই যে দেখো সূর্যের অবস্থা, একটুও আলো নেই। আমি ঠাকুরকে বলেছিলাম যে সেই দিন যেন খুব চড়া রোদ হয়, খুব খটখটে যাতে রোদ দেয়, যাতে স্নান করতে খুব ভালো লাগে, কিন্তু না, কথা শুনলো না ঠাকুর, কি আর করা যাবে। তবুও এই ঠান্ডা জলে স্নান করেছি। তো তারপরে তো আমাদের সবার স্নান হয়ে গেল। আর নদীতে স্নান করে আমার মুখটা এরকম কেন লাগছিল আমি ঠিক বুঝলাম না। মানে আমার সকালের ভিডিওটা তোমরা দেখবে, ওখানে আমার ফেসটা কেমন ছিল, আর স্নান করার পর আমার ফেসটা এমনি কেন হয়ে গেল, কি ব্যাপার জানি না। তারপর এখানে যে মন্দিরগুলো ছিল নদীর সামনে, ওইগুলো দিদি জিজু প্রণাম করলো। আর এই যে আমরা সবাই তারপরে নদীটাকে টাটা করে দিলাম। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু এত লেট হয়ে গেছিলো, বাড়ি থেকে বারবার ফোন আসছে, কই রে তোরা কোথায়, জলদি আয় জলদি আয়। তারপরে এই তো আবার আমরা চাপাচাপি করে দুটো ছানাকে আমার কোলে নিয়ে পরে আবার আমরা বাড়ি এলাম। আর এসে পরে প্রায় তখন 2টা-2:30 হয়ে গিয়েছিলো, আর দিদির বন্ধুরা সব এসে পরে ওয়েট করছিল। তারপর ডিরেক্ট একেবারে খেতে বসে গেলাম। এই তো সমীর দাদা, উৎপল দাদার প্রিয়াদি তো সকালেই চলে এসেছিলো। তারপরে এই তো খেলাম, সাথে পাঁপড় চাটনিটা না আমার বেশ লাগছিলো, মাটনের থেকেও চাটনি আর পাঁপড়টা না, আমার চাটনি মেখে পাঁপড় খেতে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে? তারপরে সন্ধেবেলায় আমি গিয়েছিলাম গুড় আনতে। আমি একা না, দুটো জিজুকে আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম, জিজুর গাড়িতেই গিয়েছিলাম। তা আসলে এটা তো পৌষ মাস, আর পৌষ মাসে জানো তো আমি একদিনও পিঠে খাইনি। তোমরা কে কে পিঠে খেয়েছো আর কার কার ভালো লাগে জানাবে তো। তারপরে আমি রাধাকৃষ্ণ আটা চাকিতে গেলাম পিঠে চাল গুঁড়ি নিতে, যেহেতু পিঠে বানাবো। তারপরে আমরা পকোড়া খেতে গেলাম, যে পিঠে এখন কখন হবে তার নাই ঠিক, সেজন্য আমরা 3জন মিলে একটু পকোড়া খেলাম আর বাড়ির জন্য নিয়ে এলাম। তারপর আবার দেখছি চলে এসেছে সব দাদারা, দিদির বন্ধুরা, ওরা
একটা প্ল্যান করেছিল যে দিদি জিজুকে কেক কাটা করাবে, একটু মানে সেলিব্রেশন করবে আর কি। আর আমার মিষ্টি সোনার নাচ তো থামে না, যেহেতু আমাদের বক্সে গান বাজছিল, তো সেই জন্য ওকে নাচাচ্ছিলাম। খুব ভালো লাগে, আর এত পাকা না, ও খুব স্মার্ট। আর মেয়ে তো নাচতে ভীষণ ভালোবাসে, ও খুব পাকা, এক নম্বরে পাকা বুড়ি। মিষ্টি সোনা, তোর সাথে যেন আবার জলদি জলদি দেখা হয়। এই যে এই কেকটা এনেছিল, আর কেকে কি লেখা ছিল সেটা আমি আর বলছি না, তোমরা নিজেরাই দেখে নাও। আর এই যে দেখো সবাই, পুরো বিছানাটা আমার ভর্তি একেবারে, সবাই মিলেছিলাম। এবারে সেলিব্রেশন হবে, তো তারপরেই তো কেক কাটিং করছিল। বেচারা দিদিকে জানো তো শান্তিতে কেকটা খেতে আর দেয়নি, বেচারা মুখে মানে দিতে যাওয়ার আগেই পুরো গালে মেখে চটকে একেবারে যাতা অবস্থা। এরপর দেখো কি অবস্থা করে, পুরো ভূত করে দেবে সুনো স্প্রে দিয়ে পরে, সাথে আমাকেও জানো তো। এই যে দেখো কি অবস্থা করেছে পুরো একেবারে। ভাগ্যিস আমি কেকটা জলদি সরিয়ে নিয়েছিলাম, নাহলে খাওয়া যেত না। আর জানো তো অজয়দা কি আশীর্বাদ দিয়েছিল, বলছিল আমাদের একটা ছোট্ট মতো সোনালি যেন জলদি জলদি আসে। দিদি বলছে এই একদম না, এখন কিন্তু না, এখন 1.5 বছর পরে যাতে আসে। দেখো দেখো কিভাবে সব খাচ্ছে, বললাম না দিদিকে বেচারা খেতে আর দেয়নি, পুরো মুখে মাখিয়ে। ও বলছে আগে খেতে তো দে। আর কুনাল দা ওকে চেরিটা খাওয়াচ্ছিল, বলছে এই তুই হাত ধুয়েছিস তো? বলছে মাথা দিব্যিরে হাত ধুয়েছি, খা। মানে আমার দিদি না একটু খুঁতখুঁতে টাইপের, যার তার হাতে কিছু খেতে চায় না। তারপরে মানে হাত কেউ যদি না ধুয়ে পরে যদি কিছু দেয় ও একদম নেয় না। ও ছোটোবেলা থেকে একটু খুঁতখুঁতে টাইপের, খুবই খুঁতখুঁতে। আমি বলি তুই আগের জন্মে না ব্রাহ্মণ ছিলিস। আর আমার মিষ্টি সোনার এক্সপ্রেশন দেখো, আসলে কিশোরী কিশোরী গান হচ্ছিল, যেটা এখন খুব ট্রেন্ডিং, সেই জন্য ওর বাবার এক্সপ্রেশন আর থামছে না। সো সব দাদাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এরকম একটা সুন্দর মেমোরি তৈরি করার জন্যে। মানে আমি জানতামও না, আমাকে যদি বলতো খুব ভালো হতো, কিন্তু ওরাই নিজে থেকে এটা করেছিল প্ল্যানিং। তো সত্যি ব্যাপারটা খুব ভালো ছিল, মানে খুব সুন্দর একটা মেমোরি তৈরি হয়েছিল। আমরা সবাই মিলে খুব খুব মজা করেছি। তোমরা এরকমই থেকো, আর এরকমটাই দেখে আসছি আমি। মানে এই দাদারা সবসময় দিদির একেবারে চাইল্ডহুড বলতে পারো, মানে ওরা মানে একদম ছোটোবেলার বন্ধু। আর আমার এই মিষ্টি সোনাকে নিয়ে একটু নাচানাচি করছিলাম, যেহেতু আমি আর পারছি না ওর নাচ দেখে থাকতে। আমি চল তোর সাথে আমি একটু নাচি। তারপর সব মিটে গেল। তারপরে আমাদের এই তো মানে জিজুদের বাড়ি থেকে যে জিজু আর দিদি, তারপরে ওদের যে বাচ্চা কাচ্চারা এসেছিলো তাদেরকে জামা প্যান্ট দিচ্ছিলো, মানে এটা নিয়ম আর কি, মান করা না কি বলে। তো আমার বুনুই সবাইকে দিচ্ছিলো, প্রথমে আমার জিজুকে দিল, এবার দেখো প্রণাম করবে। তারপরে জিজুর যে দিদি ছিল, জিজু ছিল, তাদেরকে দিল। এবার দেখো আমাদের কয়লা কি বলে, আসলে কি জানো তো, বিয়ের দিনে না জিজু ওকে মালা পরিয়ে দিয়েছিল, বিয়ের মালা, জানো তো। বলছে তোমাকে বিয়ে করে নিলাম, তো ওই জন্য কয়লা বলছে যে তুমি আমাকে বিয়ে করছো আর আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি। মানে কি বল। তারপর এক এক করে সবাইকেই দিল, মানে জিজু দিদি তাদের বাচ্চা এবং আমার জিজু দিদি এদের সবাইকে দিল। আমি শুধু মিষ্টি সোনাকে দিয়েছি, যে তোর জন্য একটা সুন্দর মা হোয়াইট কালারের গাউন কিনে নিয়ে এসেছে, তো সেটা আমি দিয়েছি। আমি বলেছি যে না আমি মিষ্টিকে দেবো, তুই বাকি সবাইকে দে, কিন্তু মিষ্টিকে আমি দেবো। তো এই যে দেখো মিষ্টিকে দিচ্ছিলাম। আসলে পয়সা দিতে হয় 1 টাকা, ওই টাকাটা প্রথমে দিতে হয়, তারপরে ড্রেস দিতে হয়। তো সেই জন্য প্রথমে টাকাটা দিলাম। আর কি খুশি ড্রেসটা পেয়ে পরে, ওকে বললাম একটা হামি দিয়ে দাও, দেখো সঙ্গে সঙ্গে হামি দিয়ে দিল ড্রেস পেয়ে। আর এই যে দেখো নতুন ড্রেস পেয়ে ওর নাচুন দেখে নাও, বাবারে একেবারে এত ঘুরে ও। আমি বলছি তোর মাথা ঘুরে না, আমার হাত ঘুরে যাবে, আঙুল ভেঙে যাবে, তুই যা ঘুরছিস। কিন্তু ওর ঘোরা আর থামে না, সব সময় বলে আমাকে তুমি ঘোরাও, আমাকে তুমি ঘোরাও। তারপর আবার হামি দিল। আর আগে যাকে দেখালাম ওটাও আমার একটা দিদির মেয়ে, ওকে মা দিল। তারপরে এবার শুরু হলো প্রণাম পর্ব। বাবা কাকু সবাই যারা যারা ছিল মেশোয়ারে, সবাইকে ডাকছিল প্রণামের জন্য, যেহেতু এবারে প্রণাম করতে হবে। এখানে জানো তো কি বলছিলাম, যে মানে আমি নয়, আমার এক মাসি বলছিল যে আসামিরা সবাই হাজির হও, তোমাদের এবারে দণ্ড দেওয়া হবে। সেই দিনটা সত্যি খুবই মজার দিন ছিল, আমরা সকলে খুবই আনন্দ করেছি, মজা করেছি। তো এই তো জিজু আর দিদি সব মানে সবাইকে প্রণাম করলে আর কি। বাবা ছিল, কাকু ছিল, মেশো ছিল, বাবার কিছু বন্ধু ছিল। ওরা না মানে প্রণাম করে করে আমি শুধু ভাবছি, নতুন বিয়ে করলে এই একটা সমস্যা, সব সময় সবাইকে যাকেই দেখা হবে প্রণাম, মানে গুরুজন বড়দের যাকেই দেখা হবে সেই প্রণাম করতে হবে, কিছু করার নেই। তারপরে আসামির বউরা এলো, মানে আমার মারা, জেঠিমারা, মাসিরা, দিদারা সবাই এলো, ওদেরকে প্রণাম করলো। তারপরে আবার এই দিদিকে প্রণাম করলো। আর জিজু তো বলছে না আমি তো প্রণাম নেবো না, তো দিদি বললো চলো একটু হাক করি তবে। তো দিদি জিজু সবাইকে হাক করলো, তো ওরা তো প্রণাম নেয়। তারপর রাতে খাওয়া দাওয়া করে আমি আর কোনো ব্লগ করিনি, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এটা ছিল তার পরের দিনের ব্লগ, মানে সকালবেলা দিদিদের বিদায়ের সময় ও বাড়ি যাবে, এবার শ্বশুর বাড়ি যাবে। আর এই যে হাঁড়িগুলো দেখছো, এগুলো যেন এক ভর্তি করে মিষ্টি আছে, জানো তো। যেহেতু মানে বলেছিল বাবা যে দিদি যখন যাবে তো মিষ্টি দিয়ে পাঠাবো, তো এই হাঁড়িতে করে দিয়ে পাঠালো, সুন্দর করে অর্ডার দেওয়া ছিল। আর দিদি তো এই তো সাজ যে শ্বশুর বাড়ি যাবে। আর আমার জিজুকে বললাম টাটা, তুমি আবার আসবে জলদি জলদি। তো
বললো হ্যাঁ আসবো, এবার তুমি যাবে। আমার জিজু মুখটা দেখো কত দাড়ি হয়ে গেছে, বেচারা এখন দাড়ি কাটতে পারবে না, আজকে এবার বাড়ি গিয়ে কাটতে পারবে যেহেতু কাল অষ্টমঙ্গলা পেরিয়ে গেল। তারপরে এই যে আবার প্রণাম, কি বলবো, বলেছি না নতুন বিয়ে মানে প্রণাম করতে হবে। যদিও বা প্রণাম জিনিসটা আমার খুব ভালো লাগে ব্যক্তিগত, আমার কোনো সমস্যা হয় না বড়দের প্রণাম করতে, যেহেতু আশীর্বাদ পাওয়া যায় না, তো এটা আমাদের নিয়ম করতেই হয়, ভালো জিনিস। তো দিদি আবার কান্নাকাটি করছিল, আমার সঞ্জয় দাদা বলছিল মেলাতে আসবে কিন্তু, এবারে জিজু বলছে হ্যাঁ হ্যাঁ যাবো, তোমরা আসবে। তো এই তো দেখো দিদি আবার কাঁদছিল, আর আমার মা আমার চোখের জল মোছাচ্ছিল দিদি, যে তুই একদম চিন্তা করিস না, আমরা খুব ভালো থাকবো। ভিডিওটা একটু লং হয়ে গেছে, কেউ স্কিপ করো না। তো এই ছিল আজকের ব্লগ, সকলে ভালো থেকো, টাটা, দেখা হবে অন্য ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।